পৃথিবীতে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা আমার সংসার। পৃথিবীতে আমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসি সে আমার স্বামী। পৃথিবীতে আমি যার হাসি দেখে বারবার হাসি সে আমার সন্তানের মুখের হাসি। আর পৃথিবীতে বেঁচে থাকার কারণ সে আমার স্বামী সন্তান নিয়ে সুন্দর একটি জীবন। হ্যাঁ, আমরা নারীরা নিজের বাবা মা পুরো দুনিয়ার চেয়েও স্বামী সন্তান আর সংসারকে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে, সূর্য উঠেছে। আজকে মেয়ের রেজাল্ট কার্ড দিবে 10টার সময়, তো অনেক আগেই উঠে পড়েছি। সকালের নাস্তা শেষ করে আমি আমার ড্রয়িং রুমের বেডশিটটা পাল্টিয়ে নিলাম। কয়দিন তো প্রচণ্ড ঠান্ডার কারণে ওইভাবে কোনো কিছুই করা হয়নি। বেডশিটটা চেঞ্জ করার দরকার ছিল, তাও করিনি। তো আজকে ভাবলাম যেহেতু রোদ উঠেছে বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। সকালে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, কিন্তু সব কিছুর আর ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, মেয়েকে নিয়ে যেহেতু বাইরে যেতে হবে, তো এই কারণে সব কিছুর আর ভিডিও করা হয়নি। দুপুরে রান্নার জন্য আজকে খিচুড়ি আর ডিম ভুনার সাথে বেগুন ভাজি করে নিয়েছি। ভুনা খিচুড়ি করিনি, নর্মালি মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। যেহেতু আমার মেয়ের অনেক ঠান্ডার সমস্যা, কালার ডাল খেলে ঠান্ডা লাগবে এই সময়, এমনিতেই প্রচুর ঠান্ডা পড়ছে, তো এই জন্য শুধু মুগ ডালটা দিয়েই আমি কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করেছি। ওর সঙ্গে দেখতে পাচ্ছেন 2টা রসুন দিয়েছি। আমার হাজব্যান্ড এরকম আস্ত রসুন খেতে খুব পছন্দ করে। মাংস বলেন খিচুড়ি বলেন তরকারির ভিতরে এরকম আস্ত রসুন দিই আমি কিন্তু মাঝে মধ্যেই। তো খিচুড়ি হতে হতে আমি আবার 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম চা খাবার জন্য। তো এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। মেয়ের বাবার পছন্দ একেবারে ঝরঝরা খিচুড়ি, আর আমার মেয়ে একটু নরম খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে। তো খিচুড়ি করলে একটু নরম করে করার চেষ্টা করি। সবজি খিচুড়িটাও রান্না করা যেত, বাসায় অনেক সবজি ছিল, কিন্তু সবজিগুলো কাটতেও ইচ্ছা করছিল না। আসলে ঠান্ডায় ওইভাবে কাজ করাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক, খিচুড়ি রান্নার আগেই আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটা এখন আমি ভেজে নিচ্ছি। নতুন আলু দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভুনা করব। আমরা বাসায় কিন্তু মানুষ 3 জন, আমার একটাই মেয়ে। তো যেহেতু রান্নাটা আমি রাতের জন্য করছি, আমার 3টা ডিম লাগবে। এর সঙ্গে আমি 2টা এক্সট্রা ডিম নিয়ে নিয়েছি যাতে সকালে ওর বাবা খেয়ে যেতে পারে। কিন্তু সকালে উঠতে ওই যে বললাম একটু দেরি হয়ে যায়, নাস্তা বানাতেও দেরি হয়ে যায়। তো যাই রান্না করি বিকালে এক্সট্রা করে একটু বেশি রান্না করে রাখি, যাতে ও সকালে অফিস যাওয়ার আগে খেয়ে যেতে পারে। মেয়ের স্কুল শুরু হলে তখন দেখা যাচ্ছে আবার নিয়মিতই ওঠা লাগবে, নাস্তা বানানো লাগবে। তো আর কি, যে কয়েকদিন রেস্টে থাকতে পারি একটু দেরি করে উঠতে পারি। ঠান্ডায় নর্মালি উঠতে ইচ্ছা করে না। বাসায় পেঁয়াজের কালি ছিল, তো ভাবলাম নতুন আলুর সাথে কিছু পেঁয়াজের কালি দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো সত্যিই ভালো লাগছিল। এখন যে কোনো রান্নায় হালকা পাতলা অল্প করে পেঁয়াজের কালি দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর নতুন আলু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এজন্য আমি কিন্তু একটু বেশি আলু দিয়েই ডিম ভুনাটা করব, একেবারে মাখো মাখো করে ডিম ভুনাটা করব। গত রাত্রে তো 31st ছিল, তো এত প্রচণ্ড বাজি পটকা ফুটিয়েছে কন্টিনিউয়াসলি, মানে সহ্য করতে পারছিলাম না। এক সময় এরকম অবস্থা হয়ে গিয়েছিল, প্রচণ্ড মাথা ব্যথা, রাত্রে ঘুম হয় নাই। মানে রাত 12টার অনেক আগে থেকেই পটকা ফুটাতে শুরু করেছে। বাসায় যাদের অসুস্থ রোগী আর ছোট বাচ্চা আছে, না জানি তাদের কী অবস্থা হয়েছে, অনেক সমস্যা হয়েছে তাদের জন্য। তো যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ যেন নতুন বছরটা সবার খুব ভালো কাটায়, সুস্থ রাখে, নিরাপদে রাখে, জীবনের সব আশা পূরণ করে। সবাইকে সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে, সবার মনের আশা পূরণ করে। জীবন থেকে আরও একটা বছর আয়ু কমে গেল,
আরও একটা বছর শেষ হয়ে গেল, জানি না কি করতে পারলাম নিজের জন্য। আল্লাহ তাআলা যেন নতুন বছরে আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। নতুন বছরে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই শুভ কামনায় আল্লাহ হাফেজ।